এখানে কি কাউরে বাধ্য করা হইতেছে নামাজ পড়ার জন্য ভাই? রাজধানীর প্রাণকেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যান, প্রতিদিন হাজারো মানুষের পদচারণা, কিন্তু এই উদ্যানে এখন সবচেয়ে বেশি নজর কেড়েছে একটি অস্থায়ী মসজিদ। কিভাবে গড়ে উঠলো এটি? কেনই বা প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ? গাছপালার মাঝে ত্রিপলের ছাউনি, দূর থেকে সাধারণ একটি ছাউনি মনে হলেও কাছে গেলেই দেখা যায় এটি একটি অস্থায়ী মসজিদ। ব্যক্তিগত উদ্যোগে শুরু হওয়া এই জায়গাটি এখন নিয়মিত নামাজ আদায়ের জায়গায় পরিণত হয়েছে। আসলে এখানে মসজিদের দরকার নাই। কিছু কিছু মানুষ যদি বলি মসজিদের দরকার নাই, বলে এই মুসলমান বিরোধী। আসলে মুসলমান বিরোধী, আমিও মুসলমান, আমিও চাই মসজিদ, কিন্তু এখানে চারটা মসজিদ আপনি ফলো করেন। এখানে আপনার সোহরাওয়ার্দী উদ্যানের নিজস্ব মসজিদ আছে, 1 কোটি টাকা খরচ করে। তারপর এই যে পাশে এখানেই কিন্তু এই যে এখানে উদ্দেশ্য আছে বলতে এখানে রাজীবে মাদক টাদক খাইতো শুনছি, বা আমি নিজেও মাঝে মাঝে এখানে কিন্তু এই সবগুলা মানুষ বাসি খায়, গাঁজা খায়, কেউ উদ্যোগ নেয় না। আপনি শাহবাগ থানা থেকে দেখা যায় কি 1-150 পুলিশ আসে, আইসা হামলা দিলে ওনারা কি করে চলে যায়। যে কোনো জায়গায় চাইলে মসজিদ স্থাপনের জোর দাবি করতে পারেন না। এখানে আপনার জায়গা বসতে হবে, পরিবেশ বসতে হবে, জনগণের কল্যাণ বসতে হবে, এবং যারা দায়িত্বে আছে সরকার প্রতিনিধি এদেরকেও বসতে হবে। জানা গেছে রাজীব শাহ নামে এক ব্যক্তি কিছুদিন আগে উদ্যানে থাকা শুরু করেন। জীবিকার জন্য বোতল কুড়াতেন, পরে সেখানে একটি ছোট ছাউনি তৈরি করেন। এরপর ধীরে ধীরে আশেপাশে ধান এবং বিভিন্ন সবজির চাষ শুরু হয়। একই সময় নামাজের জন্য তিনি একটি ছোট জায়গা নির্ধারণ করেন, যা পরে অস্থায়ী মসজিদের রূপ নেয়। এখানে এখন নিয়মিত 5 ওয়াক্ত আজান দেওয়া হয় এবং জামাতে নামাজও আদায় করা হয়। যে মসজিদ কাজ চলছে শিশু পার্কে, কিছুদিন ভিতরে উদ্বোধন হবে। শুধু আমাদের যে পার্কে যে মালিক BW, যিনি যে নির্দেশ দিবেন, আশা করি ইনশাল্লাহ রাজীব স্যার তাদের নির্দেশ আমি বাইরে যাব না। অস্থায়ী এই মসজিদটি দেখতে প্রতিদিনই সোহরাওয়ার্দী উদ্যানে ছুটে আসছেন অনেকেই। কেউ নামাজ আদায় করছেন, কেউ বা ভিডিও ধারণ করছেন, আবার কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভও করছেন। এরই মধ্যে নানা তথ্য এবং গুজবও ছড়িয়েছে মসজিদটিকে ঘিরে, যা বিষয়টি নিয়ে আরও আলোচনা এবং সমালোচনা তৈরি করেছে। মসজিদ হওয়ার জন্য সরকারি পারমিশন, সরকারি অনুমতি প্রয়োজন। অনুমতি না দিলে এটা এখন উঠাই নিয়ে যাক, কি হয়েছে সমস্যা, কার কি সমস্যা? অনেকেরই প্রশ্ন, এই এলাকায় নতুন করে আরেকটি মসজিদ কেন প্রয়োজন হলো? কারণ সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশেই রয়েছে একাধিক স্থায়ী ছোট ও বড় মসজিদ। তবে অফিসিয়াল কর্তৃক তাকে আলটিমেটাম বদল করা হয়েছে 72 ঘন্টা। 72 ঘন্টা আজকে শেষ, রাতে শেষ হয়ে যাবে। আসার আজকে সকালেও এটা উচ্ছেদ অভিযান পরিচালিত হবে। সোহরাওয়ার্দী উদ্যানের এই অস্থায়ী মসজিদ, এটি কি কেবল ইবাদতের একটি স্থান, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বাস্তবতা? এই বিতর্কের শেষ কোথায়, সেটি এখন দেখার বিষয়। আগের নামাজ